সচিবালয়ে বিভিন্ন বিষয় নিয়ে সভা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছে সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিল্লাল, প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। ফারিয়া, আসলে আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু সকাল ৯টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে কিন্তু প্রবেশ করেছেন। শুরুতেই কিন্তু তিনি যে কোস্টগার্ডের যেই প্রধান রয়েছেন তার সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করছেন। পরবর্তী যে কর্মসূচিটি রয়েছে যে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক তাদেরকে নিয়ে একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে আসলে সামনে ঈদকে কেন্দ্র করে আসলে রাজধানীর যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, গণপরিবহন থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টর কীভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় বিভিন্ন দিক নির্দেশনামূলক একটি সভা থাকবে। এই দুই প্রশাসকের এই সভা চলছে। পরবর্তীতে কিন্তু আরেকটি সভা রয়েছে, সেটি হচ্ছে যে সড়ক এবং নৌ মন্ত্রীদের সাথে, কারণ ঈদ যাত্রাকে কেন্দ্র করে যে সড়কপথ এবং নৌপথে কীভাবে নির্বিঘ্নে যাত্রা করা যায় সেই বিষয়টি কিন্তু আজকে গুরুত্ব সহকারে এখানে কিন্তু বৈঠকে তুলে ধরা হবে। আমরা যেটি জানতে পেরেছি সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হতে পারে সেটি হচ্ছে যে মহাসড়কে যখন ঈদ যাত্রাকে কেন্দ্র করে যে অতিরিক্ত যে ভাড়া আদায় করা, পাশাপাশি সড়কের বিভিন্ন চাঁদাবাজির বিষয়টি কিন্তু আজকে আলোচনা আসতে পারে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে, সেটি হচ্ছে যে আমরা জানি যে বিএনপি সরকারের যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেটি হচ্ছে নদী ও খাল খনন যে কর্মসূচি। এই খাল খনন কর্মসূচির যেই প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু সেটির বিষয়ে একটি সভা হয়েছিল। সেই সবাই তাদেরকে 3 দিন সময় দেওয়া হয়েছিল যে আসলে কোন পর্যায়ে আসলে খাল খনন কর্মসূচিটি পালন করা যায়, সেটি কীভাবে করা যায় সেই বিষয়টি আসলে আজকে অগ্রগতি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। তার পরবর্তীতে কিন্তু তাদের সাথে আমরা আসলে আপনাদের জানিয়ে দিতে পারবো যে কবে থেকে খাল খনন কর্মসূচিটি শুরু হচ্ছে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ।